স্যাম স্যান্ড ডিউনস রাজস্থানের জয়সালমীর থেকে ৪৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত থর মরুভূমির সবচেয়ে জনপ্রিয় এবং আকর্ষণীয় অংশ। জয়সালমীর থেকে যে কোনো একটা গাড়ি বুক করে সেই গাড়িতে করে প্রথমে কুলধারা আসবেন। সিধে রাস্তাটা স্যাম ডেজার্ট, যেটা আমরা পরে যাব। আগে আমরা কুলধারার দিকে যাচ্ছি। এই ঘুরে যাচ্ছে গাড়ি কুলধারার দিকে। কুলধারা দ্য হন্টেড প্লেস। কুলধারা দেখে নেওয়ার পর আপনারা রওনা হবেন এই স্যাম স্যান্ডিউন্সের উদ্দেশ্যে। কুলধারা থেকে স্যাম ডেজার্টের জিপ সাফারি পয়েন্ট, যেখান থেকে স্যাম ডেজার্ট যাওয়ার জন্য জিপ ভাড়া করা হয়, সেই পয়েন্টের দূরত্ব প্রায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার। যেতে সময় লাগে ৪০ থেকে ৪৫ মিনিট। আমি প্রথমে আমার বুক করা গাড়ি করে কুলধারা থেকে যাব জিপ সাফারি পয়েন্ট অবধি। সেখান থেকে জিপ বুক করে আমি যাব ডেজার্ট সাফারি করতে। এখানে ১০০ টাকা এন্ট্রি ফি লাগলো এই এদিকে ঢোকার জন্য। প্রসঙ্গত উল্লেখ্য, এই স্যাম ডেজার্টে অনেক ডেজার্ট ক্যাম্প আছে, যেখানে আগে থেকে বুক করে আপনারা রাত্রিবাস করতে পারেন। তার সঙ্গে খাওয়া দাওয়া এবং রাজস্থানি ড্যান্স ফ্রি থাকে। কিন্তু আমি বলবো সেই সবের জন্য পয়সা নষ্ট না করে দিনের দিনে ঘুরে নিন স্যাম ডেজার্ট আর ফিরে আসুন জয়সালমীরে, যেটা আমি করেছি। আপনি এখানে রাত্রিবাস করতেই পারেন, তবে অহেতুক পয়সা নষ্ট করার কোনো দরকার আছে বলে আমার মনে নেই। জিপ সাফারি বুকিং পয়েন্টে গিয়ে আমরা একটা জিপ বুক করলাম। ৩৫০০ টাকা সে চেয়েছিল, অবশেষে সে রাজি হলো ১৫০০ টাকায়। বুঝে নিন কতটা বার্গেনিং করেছি। নয়া নয়া করেগা যাচ্ছি ডেজার্টে, যাচ্ছি ডেজার্টে। এই শুরু হচ্ছে ডেজার্ট। স্যাম স্যান্ডিউন্সে এসে আপনি যে গাড়িটা ভাড়া করে এসছেন সেই গাড়িটা আপনাকে সাধারণত ছেড়ে দিতে হবে। এখানকার যে জিপ আছে সেই জিপ করে আপনি করবেন জিপ সাফারি। বালিয়াড়ির খাড়া ঢাল বেয়ে দ্রুত গতিতে জিপ চড়ে যখন ঘুরে বেড়াবেন তখন এক দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে। এসছি এখন থর ডেজার্টে। দেখুন যত দূর পর্যন্ত দেখা যায় থর ডেজার্ট। এই হচ্ছে থর ডেজার্ট রাজস্থানের। এই হচ্ছে থর ডেজার্ট, রাজস্থানের থর ডেজার্ট। এই থর ডেজার্টে আসতে গেলে আপনাকে এইরকম জিপ বুক করতে হবে। এরা আপনাকে ৩৫০০ টাকা থেকে দাম শুরু করবে।
হার্ডলি 1000 থেকে 1200 টাকা দেবেন, বা ম্যাক্সিমাম 1500 টাকা সিজনে এলে, তার বেশি দেবেন না। এরা এরকমই চায়। এরা এনে এখানে দাঁড় করিয়ে দেবে, দিয়ে তারপর বলবে যে এই জিপে করে আপনাকে সেকেন্ড দুবাই বলতে ওই জায়গাটা নিয়ে যাবে, ঠিক আছে? একটুখানি নিয়ে যাবে, তার জন্য আবার 1200-1500 করে চার্জ চাইবে। কোনো যাওয়ার দরকার নেই, এই পর্যন্ত এলেই যথেষ্ট। দিস ইজ থর ডেজার্ট। সামনে কটা উট বসে আছে, সেদিকেই যাই, দেখি যদি উটের মালিক ছবি তুলতে দেয় তাহলে ছবি তুলবো, না তুলতে দিলেও লুকিয়ে চুরিয়ে তুলবো। এত দূরে এসছি, ফিরে তো যাবো না। উট লালমোহন বাবুর কথায় ডেঞ্জারাস অ্যানিমাল, কিন্তু একদমই ডেঞ্জারাস নয়, এরা খুবই শান্ত। এই হচ্ছে মরুভূমির জাহাজ উট, এরা বসে আছে, এদের রাইডও করা যায়। দেখি একটু কথা বলি কি বলছে এই রাইডের ব্যাপারে। ये ऊँट पे बैठ के फोटो लेने के लिए कितना रुपए लगता है? ऊँट के ऊपर बैठ के फोटो लेने के लिए कितना रुपए लगता है? 100 रुपए। अच्छा हाँ। স্যাম স্যান্ডুনসে পৌঁছে সেখানে আপনি উটের পিঠে চড়ে সূর্যাস্ত দেখতে পারেন, বা উটের পিঠে চড়ে ঘুরে বেড়াতে পারেন। তাও যদি না করেন, অ্যাটলিস্ট উটের পিঠে চড়ে একটা ফটো তো তুলতেই পারেন। এই অভিজ্ঞতা অসাধারণ। সবকিছু করলাম, উট রাইড হলো, এই জিপে চললাম, এখন ফিরে যাচ্ছি। দেখুন, এছাড়া এই স্যাম স্যান্ডুনসে থাকার জন্য বিভিন্ন ক্যাম্প রয়েছে, যেখানে রাতে থাকার জন্য বিলাসবহুল সুইস টেন্টের ব্যবস্থা রয়েছে। সন্ধ্যের পর ক্যাম্পগুলিতে রাজস্থানী লোকনৃত্য, লোকসঙ্গীতের আসর বসে, আর চলে দেদার খাওয়া দাওয়া। পরের দিন ভোরবেলা এই ক্যাম্প থেকেই আপনারা একটা অসাধারণ সূর্যোদয় দেখতে পারেন। এখন কথা হচ্ছে, এই স্যাম স্যান্ডুনস যাবেন কখন? অক্টোবর থেকে মার্চ মাস হচ্ছে সবচেয়ে ভালো সময়, কারণ এই সময় আবহাওয়া মনোরম থাকে। গ্রীষ্মকালে এখানে সাধারণত কেউ আসে না, কারণ প্রচণ্ড গরম হয়। তাই বলবো, যদি স্যাম স্যান্ডুনস দেখতে চান, তাহলে জয়সলমীরে এসে যে কোনো একটা গাড়ি ভাড়া করে মাত্র 45 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যেতে পারেন স্যাম স্যান্ডুনস। খুব ভালো ঘুরলাম। এই সামনে যে গাড়ি, এই জিপে করে ঘুরেছি। এখন আমি আবার নিজের গাড়িতে, যেটা বুক করেছি আমি, সেই গাড়িতে চলে এসেছি। এবার এই গাড়ি করে চলে যাব জয়সলমীরে আজকে গড়িশাল লেকে সানসেট দেখবো, ঠিক আছে? ড্রাইভার একটু নেচার কলে গেছে, আসুক, এলে আমরা জয়সলমীর রওনা হচ্ছি।